আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এইদিকে ইঙ্গিত করে বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত বাবা নন, কিন্তু যেহেতু তিনি আল্লাহর রাসূল তাই তিনিও তোমাদের রুহানি বাবা। তবে অন্যান্য নবী যে রুহানি বাবা তাদের মর্যাদায় আর তোমাদের নবী যে নিজের উম্মতের রুহানি বাবা উনার মর্যাদায় সমান নয়। অন্যান্য নবী সমস্ত নবীগণ আপন আপন উম্মতের রুহানি বাবা, কিন্তু একজনকেও আমি খাতামুন নবীন হওয়ার মর্যাদা দান করিনি, একমাত্র তোমাদের নবীকে আমি আল্লাহ খাতামুন নবীন হওয়ার মর্যাদা দান করেছি। তাহলে আমাদের নবীর আলাদা মর্যাদা সূচক উপাধি, যত উপাধি আল্লাহ কোরআনে দিয়েছেন এর মধ্যে একটা উপাধি হইল খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন এমন একটা মর্যাদা যেটা আমাদের নবীর আলাদা। শাফিউল মুজনিবিন এমন একটা গুণ যা আল্লাহ আমাদের নবীকে আলাদা দান করেছে। রহমতুল লিল আলামিন এমন একটা আলাদা মর্যাদা যা আল্লাহ একমাত্র আমাদের নবীকে দান করেছে। ইমামুল মুরসালিন আমাদের নবীর আলাদা মর্যাদা। ইমামুল মুরসালিন অর্থ সমস্ত নবী রসুলগণ হলেন আমাদের নবীর মুক্তাদি, আর আমাদের নবী হলেন সমস্ত নবী রসুলগণের ইমাম। লম্বা হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন, জিবরিল ফিরিস্তা তাকে নিয়ে বাইতুল মুকদ্দাস অবতরণ করেছিলেন। সমস্ত নবী রসুলগণকে আল্লাহ সেখানে একত্র করে দিয়েছিলেন, আদেশ করেছিলেন 2 রাকাত নামাজ পড়ুন জমাতের সাথে। তাই সমস্ত নবী রসুলগণ কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছিলেন। ইমামতি কে করবে এই নিয়ে নবীগণ ইতস্তত করতেছিলেন। জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত ধরে আগে বাড়িয়ে দিয়ে বললেন, আজকের এই পয়গম্বরী নমাজের জমাতের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে আপনাকে ইমাম বানাইয়া সমস্ত নবীকে আপনার মুক্তাদি বানাবার জন্য। এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে আরেকটা আলাদা মর্যাদা দিয়েছেন, সেটা হইল ইমামুল মুরসালিন। তাহলে ইমামুল মুরসালিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। শাফিউল মুজনিবিন এক বিশেষ ব্যাখ্যা মতো আমাদের নবীর আলাদা মর্যাদা। রহমতুল লিল আলামিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। খাতামুন নবিয়্যিন হওয়া আমাদের নবীর আলাদা মর্যাদা। আলিমুল গায়ব হওয়া একমাত্র আল্লাহর মর্যাদা। হাজির নাজির হওয়া একমাত্র আল্লাহর মর্যাদা। জগা খিচুড়ি পাকাও কেন, নবীর মর্যাদার কোনো অভাব আছে কোরআনে? সেইগুলি শিখো না কেন, পড়ো না কেন, বলো না কেন? নবীর মর্যাদার কোরআনের মধ্যে নবীর যত মর্যাদার আলোচনা আছে সেইগুলি বাদ দিয়া যেইগুলি একমাত্র আল্লাহর মর্যাদা সেইগুলি কেড়ে নিয়ে নবীকে দিয়া নবীর উম্মতকে শিরিকে লিপ্ত করো কেন? আল্লাহর গুণে নবীকে গুণান্বিত করার নাম শিরিক, আল্লাহর গুণে ওলিকে গুণান্বিত করার নাম শিরিক, আল্লাহর গুণে গায়রুল্লাহকে গুণান্বিত করার নাম শিরিক। আল্লাহর যে সমস্ত মর্যাদা আলাদা, যেগুলি আল্লাহ আর কাউকে দান করেননি, এর মধ্যে আল্লাহর একটা মর্যাদা সূচক উপাধি হইল কোরআনে আলিমুল গায়ব, আর একটা মর্যাদা সূচক উপাধি হইল হাজির নাজির। সব কথা একদিন আলোচনা করা যায় না, শুধু আলিমুল গায়বের কথাটা বলি। পবিত্র কোরআনের সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? সূরা নমলের 65 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে নবীকে নির্দেশ দিয়েছেন, আপনার মুখে ঘোষণা করুন আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এই কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাবের নাম ফিকহে আকবর। এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থের নাম শরহে ফিকহে আকবর। সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, ওয়া যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত্তাকফির।
বিইতিকাদি আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামালের 65 নম্বর আয়াতে ব্যাখ্যাহীনভাবে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। সুতরাং যেই ব্যক্তি ভক্তি চুট্টামি করবে, ভক্তি চুট্টা, যেই ব্যক্তি ভক্তি চুট্টামি কইরা নিজেদেরকে ভুয়াভাবে আশিকে রসুল প্রমাণ করার জন্য যারা বলবে নবী গায়েব জানে, এরা সূরা নামালের 65 নম্বর আয়াত মানে না। যারা কোরআনের আয়াত মানে না, এরা ইমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। এই আয়াতের বিরুদ্ধে আর এক আয়াতে টানা হেসরা কইরা দাঁড় করায়। সেই আয়াত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা বির রাসূল। আল্লাহ গাইবের বিষয় প্রকাশ করেন না নবী রাসূল ছাড়া অন্য কারো কাছে। একটা হইল গাইব জানা, আর একটা হইল গাইবের খবর প্রকাশ করা, এক কথা না। উদাহরণ দেই, কিয়ামতের কতদিন বাকি কেউ বলতে পারবেন? এটার নাম গাইব জানা, জানে একমাত্র আল্লাহ। এটার নাম হইল গাইব জানা। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি, আপনি কিভাবে বলবেন আমি আপনার কাছে প্রকাশ করিনি, যে আমি আল্লাহ ছাড়া কেউ জানি না। সুতরাং কিয়ামতের কতদিন বাকি এটার জানার নাম গাইব জানা, জানার নাম গাইব জানা। জান্নাত আছে কিনা, জাহান্নাম আছে কিনা আমাদের সামনে উপস্থিত না, গাইব। এটা গাইবের বিষয়। আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে অবগত করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন, নবী উম্মতকে অবগত করে দিয়েছেন। এটার নাম গাইব জানা না, এটার নাম গাইবের বিষয় প্রকাশ করা। গাইবের বিষয়, জান্নাত একটা গাইবের বিষয়। ওহীর মাধ্যমে আল্লাহ নবীর কাছে প্রকাশ করেছেন, নবী উম্মতের কাছে প্রকাশ করেছেন। এটা জানার নাম গাইব জানা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে যে এটার নাম গাইব জানা নয়। এটারে যে আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ওইটার বিরুদ্ধে দলিল হিসাবে পেশ করে চাপাবাজের দল। এইরকম চাপাবাজি যারা করে এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ১৫০০ বছর আগে, আল মেরাউ বিল কুরআনে কুফরুন, কোরআনের কোন আয়াতকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে অন্য কোন আয়াতের বিশুদ্ধ ব্যাখ্যার বিরুদ্ধে ব্যবহার করা মুমিন মুসলমানের কাজ নয়, বেদিন কাফিরের কাজ। এক হাদিসে উল্লেখ আছে, জিবরিল ফেরেশতা আমাদের নবীকে জিজ্ঞেস করেছিলেন মাতা তাকুমুস সাআহ, এর অর্থ এটাই কিয়ামতের কতদিন বাকি। নবী বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরিল, কিয়ামতের কতদিন বাকি এটা গাইবের বিষয়, যেমন তুমি যেমন জানো না আমিও জানি না। নবী মিথ্যা কথা বলছে। কেউ যদি মনে করে নবী মিথ্যা কথা বলছেন, এর মতো বেঈমান কাফির আর হতে পারে না কেউ। নবী বলছেন এটা গাইবের বিষয়, তুমিও জানো না আমিও জানি না। আল্লাহ কোরআনে বলেছেন এইগুলি গাইবের বিষয়, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং গাইব জানা নবীর গুণ নয়, গাইব জানা আল্লাহর গুণ। আল্লাহর গুণ নবীরে দেওয়ার নাম ওই শিরিক। আল্লাহর গুণ নবীরে দেওয়ার নাম ওই শিরিক। কাজেই কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন গাইব জানা একমাত্র আল্লাহর কাজ, কাজেই এই গাইব জানাকে যারা নবীকে গাইব জানেন যারা বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে এরা কোরআন মানে না, এদের ঈমান নাই। তাহলে আল্লাহর গুণ কাইরা নিয়া নবীরে দিয়া বুয়া আশিকে রসুল সাজার ফলাফল কি দাঁড়াইল? তোমার ঈমান গেল। ফলাফল কি দাঁড়াইল? ঈমান গেল। এটা বাংলায় কয় অপরের যাত্রা ভঙ্গ করার জন্য নিজের নাক কাটা গেল। এইটারই বাংলা ভাষায় কয়। আরেকজনের যাত্রা ভঙ্গ করবার লাগে হে নিজের নাক কাটতে লাইছে।
আপনারা নবী মানেন না প্রমাণ করার জন্য নিজের ইমান ধ্বংস করে দিছে। আপনাদেরকে নবী মানেন না এই মিথ্যা কথাটা প্রমাণ করার জন্য নিজের ইমানটা ধ্বংস করে দিছে। তাই পরিষ্কার ভাষায় ইমাম আবু হানিফার লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব আল ফিকহুল আকবার এর ব্যাখ্যা গ্রন্থ শরহুল ফিকহিল আকবরে উল্লেখ আছে, যারা বলে নবী গায়েব জানেন এরা সূরা নবলের 65 নম্বর আয়াত মানে না, যারা কোরআনের আয়াত মানে না, এদের আবার সুন্নি কি আর ওয়াহাবি কি, এরা নিজেরাই তো মুসলমান থাকে না। এই জন্য আমি অতীতেও আপনাদেরকে বলেছি, আমাদের সমাজে দুইটা শব্দ ব্যবহার হয়, সুন্নি আর ওয়াহাবি। এগুলি হলো আনারস আর বেদানার মতো। রসে ভরা ফল রে কয় আনারস, আর দানায় ভরা ফল রে কয় বেদানা, আর সুন্নতে ভরা দল রে কয় ওয়াহাবি। এই দেখেন সুন্নত নিগুলি, মাথার সুন্নত আসেনি, শৈল্য সুন্নত আসেনি, ফোরনও সুন্নত আসেনি, চেহারাত সুন্নত আসেনি। সুন্নতে ভরা দল রে কয় ওয়াহাবি, আর বেদাতে ভরা দল রে কয় সুন্নি। বুঝে থাকলে এবার বলেন আপনাদের দেশের সুন্নি ওয়াহাবি কিসের মতো? আনারস আর বেদানার মতো। এই কথা জীবনে কোনোদিন ভুলে যাবেন না। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসীদেরকে বেদাতীরা ওয়াহাবি কয়, আর নিজেরা বেদাতের সাগরে হাবুডুবু খাইয়া এরপরও নিজেরা রে সুন্নি কয়।